অমিত্তির কাকিমা এত চেঁচাচ্ছেন কেন? আর বলো না গো রনু, টিফিন কৌটোটা পাচ্ছি না। এই পুজোর আগেই কিনলাম, কোথায় যে গেল? আমি আপনাকে সেটাই বলতে আসছিলাম। আসলে ওসব টিফিন কৌটোর কথা বাদ দাও। নবমীর দিন দেখলাম একটা ছেলের সাথে গলির মোড়ে। কে গো? পুজোর নতুন বয়ফ্রেন্ড? ইয়ে কাকিমা, আমি দেখলাম ছাদ থেকে। গলির মোড়ে আলো আঁধারি তো ভালো করে তোমার বয়ফ্রেন্ডের মুখটা দেখতে পাইনি। ইয়ে কাকিমা, বলছিলাম যে তোমাদের আজকাল ছেলে মেয়েদের ধরন ধারণ বুঝি নে বাপু। 23 হতে চললো, বিয়ের নাম নেই। এদিকে গলির মোড়ে দাঁড়িয়ে পুজোয় প্রেম করছো। এসব আমার পোষায় নে বাপু, কি লজ্জার ব্যাপার। আর 5টা লোক তো দেখছে, তাই না? ধিঙ্গিব না। সেই তো আমার ছেলেকে নিয়ে বাবু আমার জ্বালাতন নেই। কি সুন্দর পুজোর 4টে দিন বই পড়ে ঘরেই কাটিয়ে দিল। এত পড়াশুনো করছে যে দরজার খোলেই নি। আসলে আপনার ছেলের ঘরের দরজাই খোলেনি। আসলে আপনার ছেলের ঘরের সামনে ব্যালকনি তো, তাই ব্যালকনি টপকে গলির মোড়ে আমার সাথে দেখা করতে এসেছিল। ইস, সাথে ওই টিফিন কৌটোটা ছিল, তাতে নবমীতে আপনার বানানো পোলাও আর মাটন খাইয়ে তো আপনার ছেলে আমায় প্রপোজ করলো। সে যাই হোক, মাটনটা দারুণ হয়েছিল। বলছিল কাকিমা, টিফিন কৌটোটা আমার কাছেই আছে। আমি বিজয়ের জন্য নারকেলের নাড়ু আর তক্তি বানাচ্ছিলাম। ফাঁকা কৌটো তো দেয় না, কালকে নাড়ু ভর্তি কৌটোটা দিয়ে যাব।